হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিরণ স্টোরির আরও একটি নতুন মুভির এক্সপ্লেনে। আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করে শোনাবো সেটি হচ্ছে দেব এবং শুভশ্রীর 10 বছর পর মুক্তি পাওয়া একটি ইন্টারেস্টিং মুভি ধূমকেতুর। আর অবশ্যই আপনারা সম্পূর্ণ মুভিটি উপভোগ করার জন্য থিয়েটারে গিয়ে দেখে আসবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মুভির মূল এক্সপ্লেনে যাই। সিনেমার শুরুতে আমরা যোগেশ নামে এক পোস্টমাস্টারকে দেখতে পাই, যাকে কিছু লোক ধরে এনে একটি ছবি দেখিয়ে বলে এই লোকটা তোমার বাড়িতে কিছুদিন থাকবে। যোগেশ ছবিটি দেখে চিনতে পারে এবং মনে মনে ভাবে এটি আর কেউ না, তার ছোটবেলাকার বন্ধু যার নাম ভানু। এবং দুষ্কৃতীরা আরও বলে সকালে ভানু যোগেশের বাড়িতে আসবে। এটা শুনে আমরা বুঝতে পারি যে ভানু কোনো একটি কাজের উদ্দেশ্যে যোগেশের বাড়িতে আসবে। এর পরের সিনে আমরা দেখতে পাই ভানু যে দলের সাথে কাজ করে সে দলের লিডার তাকে বলছে আমি তোমার জন্য খুব গর্বিত। এবং লিডার আরও বলে তুমি তোমার উদ্দেশ্য সফল করা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাবো না, এমনকি নিজের পরিবার পরিজনদের কথাও ভাবো না, আর ঠিক এই জন্যই আমি তোমার উপর গর্বিত। তখন ভানু বলে আমি উদ্দেশ্য সফল ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। এসব কিছু শুনে আমরা বুঝতে পারি যে একটি উগ্রপন্থী দলের সাথে ভানু যুক্ত রয়েছে। সিন চলে যায় পরের দিন সকালে স্টেশনে। আমরা দেখতে পাই যোগেশ অপেক্ষা করছে সেই লোকটার জন্য যার সকালে তার বাড়িতে আসার কথা ছিল। এমন সময় একটি বৃদ্ধ লোক যোগেশের পাশে এসে বসে এবং তার বন্দুকটি বের করে তার পাশে রাখে। এটা দেখে যোগেশ ভয়ে স্টেশন থেকে বাড়িতে চলে আসে এবং এসে দেখে বাড়ির দরজা খোলা। সে বাড়ির ভেতরে প্রবেশ করে দেখে স্টেশনের সেই বৃদ্ধ লোকটি তার বাড়িতে বসে আছে এবং তারা কিছুক্ষণ কথা বলার পর যোগেশ বুঝতে পারে যে এই বৃদ্ধ লোকটি আর কেউ না, তার ছোটকালের বন্ধু ভানু। তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক কথা বলে এবং অনেক খুশি হয় তারা। তাদের অনেক কথাবার্তার মধ্যে তারা একটি নতুন চরিত্র পায় আর তার নাম হচ্ছে রূপা। তাদের কথাবার্তা শুনে আমরা এটা জানতে পারি যে রূপা ভানুর গার্লফ্রেন্ড ছিল এবং তারপর তার সহধর্মিণীও হয়েছিল। এরপর ভানু তার বন্ধু যোগেশকে বলে তোর ওপর অনেক দায়িত্ব রয়েছে, আমি একটি বিশেষ কাজের উদ্দেশ্যে এখানে এসেছি আর সে কাজে সফল হওয়া তোকে ছাড়া সম্ভব না। এসব কথা বলতে বলতে ভানু যোগেশকে জিজ্ঞাসা করে তার স্ত্রী রূপার ব্যাপারে। বলে রূপা কেমন আছে। আমরা এই কথাটা শুনে বুঝতে পারি যে ভানু আর তার স্ত্রী রূপার অনেকদিন কোনো যোগাযোগ নেই এবং যোগেশ তখন ভানুকে বলে তার স্ত্রীর আবার বিয়ে ঠিক হয়েছে এবং এই বিয়েটা ভানুর বাবা মাই ঠিক করেছে, কারণ সবাই জানে ভানু 4 বছর আগে মারা গেছে। এটা শুনে ভানু যোগেশকে বলে আমি সত্যিই কিছুদিন পর মারা যাব, কারণ আমি একটি আত্মঘাতী বোমা হামলা করে একজনকে মারার মিশনে এসেছি এখানে। এটা শুনে যোগেশ অনেক অবাক হয়ে যায় এবং তাকে বাধা দিতে চায়। এর পরের সিন অতীতে চলে যায়। আমরা দেখতে পাই যে ভানুর বাবা একজন স্কুলের টিচার এবং তার রিটায়ারমেন্টের দিনই ভানুর ছোট ভাইকে কারা যেন খুন করে রাস্তায় ফেলে যায়। তখন ভানুর বাবা পুলিশের কাছে যায় এটার কমপ্লেন লেখাতে এবং খুনিকে ধরতে, কিন্তু পুলিশ কিছুই করতে পারে না, বরঞ্চ সেখানকার একটি পুলিশ ভানুকে বলে তোমাকেও মেরে ফেলবে, তুমি এখান থেকে পালিয়ে যাও। পরের সিনে আমরা দেখতে পাই যে পুলিশটি ভানুকে পালিয়ে যেতে বলেছিল সে পুলিশটিকেও ভানুর ভাইয়ের হত্যাকারীরা মেরে ফেলেছে। তখন আমরা জানতে পারি ভানু অনেক দিন থেকেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ভানু পালিয়ে চলে যাওয়ার পরে ভানুর পরিবারের উপর অনেক অত্যাচার করে পুলিশের লোকেরা। তারপর ভানু যোগেশকে বলে আমি এতদিন পালিয়েছিলাম অরুণাপ্রদেশ অঞ্চলে, আর সেখানেই ওই জঙ্গি দলের সাথে আমার আলাপ হয়, যাদের সাথে ভানু বর্তমানে কানেক্ট আছে। পরের দিন সকালে ভানু সেই বৃদ্ধের ছদ্মবেশ নিয়ে তার বাবার সাথে দেখা করতে যায়। ভানু তার বাবার কাছে গিয়ে তার বাবাকে যোগেশের দাদু হিসেবে নিজেকে পরিচয় দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই ভানু যোগেশকে দিয়ে তার বাবাকে ডেকে পাঠায় যোগেশের বাড়িতে। ভানুর বাবা যোগেশের বাড়িতে আসলে যোগেশ তাকে কিছু টাকা এবং একটি চিঠি দেয়, যে চিঠিতে লেখা ছিল ভানু 1 বছর আগেই মারা গিয়েছে
এবং এই টাকাটা ভানু মারা যাবার পর তার বাবার কাছে পৌঁছে দিতে বলেছে। এরপরের সিনে আমরা দেখতে পাই ভানু বৃদ্ধ সেজে তার স্ত্রী রূপাকে ফলো করতে গিয়েছিল এবং সেখানে গিয়ে দেখে রূপার যার সাথে বিয়ে ঠিক হয়েছে অরিন্দম, তার সাথে রূপা আছে। তখন ভানু রূপার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে এবং ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পায় ও নিজেও ভেঙে পড়ে। এসব ভাবতে ভাবতে ভানু যোগেশের বাড়িতে চলে আসে এবং যোগেশের থেকে সে জানতে পারে যে রূপার একটি মেয়েও আছে। আসলে ভানু জানতোই না যে তার একটি মেয়ে আছে, যার নাম তিতলি। ভানু তখন মনে মনে ভাবে, আমি তো আর কিছুদিন পর মারা যাব, তো মারা যাবার আগে আমি আমার মেয়েকে একবার দেখতে চাই। এর পরের সিনে আমরা দেখতে পাই ভানু আবার বৃদ্ধের ছদ্মবেশে মর্নিং ওয়াকে গিয়ে তার বাবার সাথে দেখা করে। তখন তার বাবা বৃদ্ধ এই ভানুকে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য অনেকবার জোর করে, কিন্তু ভানু যেতে রাজি হয় না, বলে সময় হলে যাব। তারপর ভানু পরদিন চলে যায় সেই পুলিশ স্টেশনে যেখানে তার বাবাকে এনে মারধর করা হতো। ভানু পুলিশ স্টেশনে এসে সেই পুলিশ অফিসারকে দেখে যাকে সে 10 বছর আগেও দেখেছিল। ভানু তখন সেই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে 10 বছর আগে কে তার ভাইকে মেরেছিল এবং তার বাবাকে কারা মারধর করত। পুলিশ অফিসারটি তখন ভীষণ ভয় পেয়ে যায় এবং ভানুর পরিচয় জানতে পেয়ে তাকে সকল সত্য কথা বলে দেয়। পুলিশ অফিসার তখন ভানুকে বলে যোগিন্দার সিনহা নামে একজন ব্যক্তি তার ভাইকে খুন করেছিল এবং তার পরিবারের উপর অত্যাচার করত। এটা শোনার সাথে সাথে ভানু সে পুলিশ অফিসারটিকে মেরে ফেলে, কারণ সে সবটা জানার পরেও ভানুর পরিবারের পাশে দাঁড়ায়নি। তারপর ভানু টাইম বোমা দিয়ে সে যোগিন্দার সিনহাকেও মেরে ফেলে। যোগিন্দার সিনহাকে মেরে ফেলার পর শহরে কারফিউ জারি হয়। পরের সিনে আমরা দেখতে পাই ভানু তার বাড়ি খালি পেয়ে তার মায়ের সাথে দেখা করতে গেছে। বিগত 10টি বছর তার মায়ের সাথে দেখা হয়নি ভানুর। সে তার মাকে দেখে দূর থেকেই প্রণাম করে এবং তার মাও ছেলের স্মৃতি আঁকড়ে ধরেই বেঁচে আছে। তারপর ভানু মায়ের এত কাছে থেকেও মায়ের কাছে যাওয়ার জন্য বাড়ির ভেতরে যায় এবং তার মাকে পরিচয় দেয় সে তার বাবার মর্নিং ওয়াকের বন্ধু। এর পরের সিনে আমরা দেখতে পাই কাল রূপার আশীর্বাদ এবং তার পরদিন রূপার বিয়ে এবং ভানুর বাবা রূপাকে বলে রূপা যেন তাকে বাবা মনে করে বিয়ের পরেও এখানে বেড়াতে আসে। সিন চলে যায় পরে আমরা আবার দেখতে পাই ভানু ছদ্মবেশে তার বাড়িতে এসেছে এবং প্রথমবারের মতো তার মেয়েকে দেখতে পেয়েছে। ভানু তার নিজের মেয়েকে দেখে তার নিজের পরিচয় দেওয়া এবং তাকে জড়িয়ে ধরে আদর করতে না পেরে তার অনেক কষ্ট হচ্ছিল। এরপর ভানু চা খাওয়ার সময় সে চায়ে 3 চামচ চিনি মিশায়। এটা দেখে তার মা বলে ওঠে, আপনি ঠিক আমার বড় ছেলের মতো। সেও চায়ে 3 চামচ চিনি খেত। এটা শুনে ভানুর বুক কেঁপে ওঠে এবং চোখে পানি চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই ভানু রূপার হবু স্বামীর কাছে গিয়ে সে নিজের আসল পরিচয় দেয়। এরপর অরিন্দমকে অনেকগুলো টাকা দিয়ে বলে রূপা এবং তার মেয়ে তিতলিকে যেন সে ভালো রাখে। তখন অরিন্দম ভানুকে বলে আপনাকে রূপা এবং তিতলির ভীষণ প্রয়োজন, তাই আপনি আবার ভালো হয়ে ভালো জীবনে ফিরে আসেন। কিন্তু তখন ভানু বলে এটা আর সম্ভব নয়। ভানু অরিন্দমকে আরও বলে তুমি আমার আসল পরিচয় রূপাকে দিও না। আর এটা বলে সেখান থেকে ভানু চলে যায়। তারপর ভানু পিছন ফিরে রূপা আর অরিন্দমকে একসাথে দেখে আর তার তখনই মনে পড়ে যায় রূপার সাথে কাটানো হানিমুনের কিছু স্মৃতিগুলো। এসব ভেবে ভানু দুর্বল হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে সামলিয়ে নেয়, কারণ পরদিনই তার জীবনের শেষ মিশন এবং তার জীবনের শেষ দিন। এরপর ভানু পরের দিন মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তার বন্ধু যোগেশ অনেক কান্না করছিল এবং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ভানুকে আটকাতে পারে না। পরের দিন ভানু বৃদ্ধের ছদ্মবেশে শরীরে অনেকগুলো বোমা নিয়ে বেরিয়ে পড়ে সেই মন্ত্রীকে মারতে। আর আজকে ছিল রূপার বিয়ের দিন। তারপর দেখানো হয় একটি ভয়ঙ্কর বোমা ব্লাস্টের দৃশ্য। আর তখনই আমরা বুঝতে পারি যে ভানু আর নেই, সে মারা গিয়েছে। তার সাথে মারা গিয়েছে সেই ছেলেটি যে 10 বছর আগে বাড়ি থেকে পালিয়েছিল তার জীবন বাঁচানোর জন্য।
মারা গেছে একটি নিষ্পাপ ছোট বাচ্চার বাবা, যে তাকে দেখতে পেয়েও বাবা বলে ডাকতে পারেনি। মারা গেছে সেই ছেলেটি যে মায়ের কাছে গিয়েও বলতে পারেনি সে তার 10 বছর আগের হারিয়ে যাওয়া বড় ছেলে। মারা গেছে একটি সত্যিকারের স্বামী স্ত্রীর ভালোবাসা, যেখানে তার স্ত্রী জানতেই পারল না তার দ্বিতীয় বিয়ের দিন তার প্রথম ভালোবাসার মানুষটি মারা গেল। আর এভাবেই এখানেই মুভিটি শেষ করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন।